আজকে 12ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার, 2024 সাল। ভেস্টিজের ত্রিবেণী অফিসে আজকে দোয়েল ম্যাডামের ট্রেনিং ছিল। কিসের ওপরে ট্রেনিং? না স্কিনের যত্ন, হাইজিনের ওপরে, আর ছিল সৌন্দর্যের ওপরে। এই ট্রেনিংয়ে উনি কিন্তু টোটালি আমাদেরকে বুঝিয়ে দিলেন কীভাবে সুন্দর থাকতে হবে এবং নিজের ত্বকের যত্ন নিতে হবে, তার সাথে হাইজিন মেনটেন করতে হবে। আমি কমল অধিকারী এই ট্রেনিংয়ের সাথে যুক্ত আছি, ভেস্টিজের সাথে যুক্ত আছি এবং এই ট্রেনিংগুলো আমরাও নিয়ে থাকি। আপনিও শুনুন উনি কি বলছেন, কিভাবে বলছেন আর কি করতে বলছেন। সবার প্রথমে স্কিনকে পরিষ্কার করতে হবে। সবার আগে আমাদের নিজের জন্য প্রোডাক্ট আমরা চুজ করব, তারপরে আমরা অন্যকে রেকমেন্ড করব। প্রোডাক্ট অনেক আছে, স্কিন অনুযায়ী প্রোডাক্ট আলাদা আলাদা হয়। আমার স্কিনে যেটা যাবে তোমার স্কিনে সেটা নাও যেতে পারে। তার জন্যই প্রোডাক্ট ট্রেনিং, প্রোডাক্ট নলেজ, এবং সেটাই তোমাদেরকে শেখানো হয়। অনেক সময় এমন প্রোডাক্ট থাকে যেটা ওনার অয়েলি স্কিনই ওনাকে দিয়ে দিলাম, স্যুট করে গেল। ওনার ড্রাই স্কিন, যেহেতু প্রোডাক্ট নলেজ নেই, একই প্রোডাক্ট দিলাম, ওনার স্কিনে প্রবলেম আসলো, তাহলে দোষটা কার? তো তার জন্যই প্রোডাক্ট ট্রেনিং ইজ ম্যান্ডেটরি। তো সবার আগে যেটা দরকার, ক্লিন ইওর ফেস। সবার প্রথমে আমাদের স্কিনকে পরিষ্কার করতে হয়, তারপরে টোন ইওর স্কিন। আমাদের স্কিনকে টোনিং করতে হয়। টোনিং মানে কেউ জানি? হ্যাঁ, টোনিং মানে তো টোনার। তো টোনার আমাদের স্কিনে কি কাজ করে? সেটাকে পরিষ্কার কর। ভেরি গুড, একদম ঠিক, একদম ঠিক বলেছেন যে আমাদের স্কিনকে ক্লিন করার পরে সারা বডিতে না আমাদের ছোট ছোট পোরস আছে, ছিদ্র আছে। সেই ছিদ্র থেকে কি বেরোয়? ঘাম বেরোয়, অয়েল বেরোয়, আমাদের শ্বাস প্রশ্বাস নিতে পারে ত্বক। তো সেই জায়গাতে আমাদের টোনিং করা খুব দরকার স্কিনের, নাহলে স্কিন ব্রিথ করতে পারে না। মানে স্কিনকে ক্লিন করলে স্কিন ওপেন হয়ে যায়, তারপরে আমরা টোনিং করলে আবার স্কিন আগের অবস্থায় চলে আসে। থার্ড হলো হাইড্রেট ইওর স্কিন, মানে স্কিনকে একটা ময়শ্চারাইজার দিতে হয়। আমি জানি ডেইলি বেসিসের কাজে এত কিছু করা সবসময় সম্ভব হয়ে ওঠে না, তাই না? বলছেন ম্যাডাম এত কিছু করতে হয়, এত কিছু সময় থাকে না। তো যখন সময় থাকে না তার জন্য প্রোডাক্ট আছে। দুটো প্রোডাক্ট তো ব্যবহার করাই যায়, বাট যখন আমি শেখাই ডিটেলসটা শেখাই যাতে তোমরা তোমাদের নিজেদের হেডলাইনসদের সেম ভাবে শেখাতে পারো। একটা ময়শ্চারাইজার ব্যবহার করতে হয়, সিটিএম হয়ে গেল। তারপরে বাইরে যেতে গেলে কি করতে হবে? সানস্ক্রিন। ভেরি গুড, প্রোটেকশন দিতে হবে, সান প্রোটেকশন। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা হালকা মেয়েরা কি করি? দাদাদের একটু বাদ আছে, যদি চান হালকা কম্প্যাক্ট ব্যবহার করতে পারে। আদারওয়াইজ মেয়েরা আমরা একটু কি করি? হালকা মেকওভার করি। তাহলে এই পাঁচটা জিনিস ছেলেরা করে, আবার অনেকে করে না, অনেকে লজ্জা পান। বাট আমাদের ভেস্টিজে আমি দেখেছি কোনো দাদা যদি কম্প্যাক্ট ব্যবহার করেন, তার দেখা দেখি তার হার্টলাইনরা সেটাকে ফলো করে। তো সবার আগে লিডার হিসাবে নিজেকে ব্যবহার করতে হয়, তারপরে তাকে দেখা দেখি, কারণ এটা আমাদের কি করার বিজনেস? ডুপ্লিকেট করার বিজনেস। তো যাহাই লিডার ফলো করবে তাহাই হার্টলাইনসরা ফলো করবে। নম্বর যেটা সাদা কালারের রয়েছে, যেটা আমরা সবাইকে দিতে পারি হাইলাইটিং পারপাসে। এক নম্বরটা যারা ফেয়ার তাদের, 2-3 সবাইকে দিতে পারি। তার সাথে এখানে আমি তোমাদের জন্য রেখেছিলাম একটা কম্বো, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি কারোর মনে হচ্ছে যে কাউকে পুজোর আগে কালার কসমেটিক্সের কম্বো দেব, তো সেক্ষেত্রে লিপস্টিক, মাস্কারা, ব্লাশ, যেটা আমি এখানে তোমাদেরকে ডেমো করে দেখাচ্ছি, তাই ওটাতে যাচ্ছি না। এরপরে আমি তোমাদেরকে একটু বলতে চাই ডিও গার্ডেন। আচ্ছা, ডিও গার্ডেন এখানে কতজন ব্যবহার করেছো? এত কম? ছোট হাত কেন, বড় হাত উঠছে না কেন? আচ্ছা, ডিও গার্ডেনের প্রোডাক্ট কারা কারা ব্যবহার করেছেন? এন্টার মধ্যে একটু দেখিয়ে দিই, ফটাফট দেখাই। এটা কম্প্যাক্ট ছিল। আচ্ছা, এইখানে একটা ডেইলি গ্রুমিং কিট আমি তোমাদের সাজিয়েছি যে কোন প্রোডাক্ট দিয়ে তোমরা ব্যবহার করতে পারো। কম্প্যাক্ট পাউডার একটা রেখেছি, ফেস প্যালেট রেখেছি, কাজল পেন্সিল রেখেছি, মাস্কারা এন্ড লিপস্টিক। পূজোর আগে কোন তিনটে প্রোডাক্ট ব্যাগে রাখতে হবে? এই তিনটেই তুলবে, আর কোনোটা দরকার নেই। তিনটে প্রোডাক্ট। ফার্স্ট প্রোডাক্ট হলো টিপ ক্লিনজিং অয়েল। ডেমো করতেই হবে, ডেমো ছাড়া নো শেয়ারিং, কারণ মুখে বললে ভালোর গুরুত্ব বোঝা যায় না। তিনটে প্রোডাক্টের ডেমো করতে হবে আর প্রোডাক্টের অর্ডার নিতে হবে।
ফার্স্ট প্রোডাক্ট হলো ডিপ ক্লিনজিং অয়েল, সেকেন্ড প্রোডাক্ট হলো এই যে ডিপ ক্লিনজিং অয়েল, সেকেন্ড প্রোডাক্ট হলো ফেস মিস্ট, যে কাউকে ব্যবহার করাতে পারি, এটাও 10-12 বছরের বাচ্চাকেও এটাও ব্যবহার করানো যায়। থার্ড যে প্রোডাক্টটা আমি বলবো সেটা হলো আমাদের নতুন SPF 50। এই তিনটে আমাদের হ্যাঁ কি করবো ও আচ্ছা বাবা কি রেগে যাচ্ছে। আচ্ছা তিনটে প্রোডাক্ট আমি পরপর ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং এন্ড প্রোটেকশন তিনটে প্রোডাক্টেই কমপ্লিট হয়ে যাবে। এই তিনটে প্রোডাক্ট নিলেই 100 পিভি ডান অলমোস্ট, ঠিক আছে। এটাতে 33 পিভি, এটাতে 16 পিভি আর এটাতে 40 পিভি ডিপ ক্লিনজিং অয়েল। তার সাথে যদি আরেকটা ডেমোতে রাখতে চাও, সিঁদুর নতুন লঞ্চ হয়েছে, সিঁদুর রাখতে পারো, নতুন লিপস্টিক লঞ্চ হয়েছে সেটা রাখতে পারো। এই তিনটে রাখলে হ্যাঁ হ্যাঁ অনেকটাই কমপ্লিট। নেক্সট স্লাইডে যাবো, যে এখানে বিজনেস দেখিয়েছিলাম, এখন আর সময় নেই। আচ্ছা বিউটিতে একটু বলে দিই, মিস্টর অফ মিলানের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে মিস্টর অফ মিলান এন্ড ভ্যালিনো দুটো ব্র্যান্ড রয়েছে। এই দুটো ব্র্যান্ডের ক্ষেত্রেই বলি, দুটো ব্র্যান্ডই একটু আসতে প্যারাবিন ফ্রি, মানে পুরো প্রোডাক্টটাই হচ্ছে কেমিক্যাল এবং অ্যালকোহল ফ্রি। কালার কসমেটিক্স আমরা SF9 অ্যাশিওরের প্রোডাক্ট কত বছর করে বললাম, 10, 12, 18। কালারসের প্রোডাক্ট কত বছরের থেকে ব্যবহার করা যায়, কত বছর, 5 বছরের, 4 বছরের বাচ্চাদেরও ব্যবহার করা যায়। মায়েরটা দেখে দেখে যদি সাজতে ইচ্ছে হয় ব্যবহার করে নেয়, কোনো অসুবিধে নেই, কারণ পুরো প্রোডাক্টটাই হলো প্যারাবিন ফ্রি, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই। সেকেন্ড যেটা বলবো সেটা হলো 100% ক্রুয়েলটি ফ্রি, অ্যানিমেল টেস্টেড নয়, প্রোডাক্টটা সরাসরি আপনাদের কাছেই আসে, প্রথমে প্রাণীর উপরে টেস্ট করা হয় না, আর কোনো প্রাণীর চর্বিও এর মধ্যে নেই। থার্ড যেটা বলবো সেটা হলো হালাল সার্টিফাইড। আপনারা জানেন যে আমাদের প্রোডাক্ট বাংলাদেশে বিজনেস করছে এবং হালাল হলে সেটা বিজনেস করতে পারতো না, যেহেতু এর মধ্যে প্রাণীর চর্বি নেই, অ্যালকোহল নেই, তাই ডিউরিং দ্য রোজা টাইমও ব্যবহার করা যায়, ঠিক। তাই হালালের এগেনস্টে নয়, দিস ইজ হালাল সার্টিফাইড, সবাই ব্যবহার করতে পারে। মিস্টার এবং ভ্যালিনো দুটো আমাদের সাজগোজের ব্র্যান্ড। তার একটা বই নতুন লঞ্চ হয়েছে, মানে নতুন বিউটির বই। তোমরা জানো তো দুটো বই থাকে আমাদের, কটা বই, একটা হলো প্রাইম বই যেটার মধ্যে সব প্রোডাক্ট থাকে ভেস্টিজের, আর একটা হলো আমাদের বিউটি বই যেটার মধ্যে মিস্টার অফ মিলান, ভ্যালিনো আর স্কিন ফর্মুলা নেন, তিনটে ব্র্যান্ড থাকে। আগে 70 টাকা ছিল, এখন দাম কমে গেছে 55 টাকা। প্রত্যেকের কাছে বই থাকা চাই, সবাই নিতে পারবে। আবার ক্যাটাগরিজ কি কি রয়েছে, ফেস ক্যাটাগরি রয়েছে, ফেসের মেকআপ করতে পারো, আইজের মেকআপ করতে পারো, লিপসের মেকআপ করতে পারো, নেল পলিশ রয়েছে, নেল পলিশ রিমুভার রয়েছে, আর অ্যাক্সেসরিজ মানে ব্রাশ সেট রয়েছে, ঠিক আছে। কালার্সে এটা থেকে বলার আর বেশি কিছুই নেই, কারণ কালার্সটা বলার থেকে দেখতে বেশি ভালো লাগে। লাস্টে চলে এসেছি একেবারে প্রেজেন্টেশনের ডিও গার্ডেন, যেটা আমি তোমাদেরকে বলছিলাম। তিনটে ব্র্যান্ড আমাদের ডিও গার্ডেনে, তিনটে প্রোডাক্ট আমাদের রয়েছে। ফার্স্ট যে প্রোডাক্টটা দেখাচ্ছি, ডিও গার্ডেন স্যানিটারি ন্যাপকিন, অসাধারণ প্রোডাক্ট, চোখ বন্ধ করে ভরসা করা যায়। যবে থেকে মানে বাচ্চাদের এখন মোটামুটি 10-12 বছরেই মেনস্ট্রুয়েশন অনেকে স্টার্ট হয়ে যাচ্ছে, চোখ বন্ধ করে এটা ব্যবহার করানো যায়। তার সাথে রয়েছে ডিও গার্ডেন ফোমিং ইন্টিমেট ওয়াশ। এই যে বললাম না যে এটা পিভি করতে হবে প্রত্যেক মানে সিএনসিতে, তো এটার সাথে আরো একটা প্রোডাক্টের কথা বলেছিলাম, কি সেটা ইন্টিমেট ওয়াশ, দাম মাত্র 180 টাকা। অনেকদিন যায়, 2 মাসের কাছাকাছি চলে যায়, পিভিও 6। ইন্টিমেট ওয়াশ 6 বছরের বাচ্চাদের থেকে শুরু করে আমরা বড়রা সবাই ব্যবহার করতে পারি। এই যে সারাদিন বাইরে আমরা ট্রাভেলে থাকি, এখান থেকেও তোমরা অনেক সময় অফিসে যাও, তাই না? সাউথ কলকাতা বা নর্থ কলকাতা যাও কি না? ইয়েস আর নো? একটাই টয়লেট থাকে, টয়লেটের অবস্থা কেমন থাকে? অতীব জঘন্য, কারণ যারা থাকে মেকআপ করছে বসে বসে, যারা একবার ইউজ করে না তারা মনে করে আমি শেষ, আমার পরে আর কেউ ব্যবহার করবে না। রাজেশদাকে বলে বলে ঢুকিয়েছো, বাট এটা নিজেদেরকে মানে শিখতে হবে, তাই না? যে আমি যখন ওয়াশরুম ব্যবহার করব তার সাথে ইন্টিমেট ওয়াশ থাকবে এবং তার সাথে প্রপার আমরা জল ব্যবহার করব, কারণ অনেকেই আছেন কিছুই ব্যবহার করেন, আমরা দেখি তো, এবং অফিসের দাদাই স্টাফই সেটা ক্লিন করে। তো নিজের সেফটি নিজের কাছে, কারণ আমরা সবাই একটা জায়গায় ব্যবহার করি।
অফিস কেন, আমরা পাবলিক টয়লেট ব্যবহার করি, ট্রেনে কোথাও ঘুরতে গেলে ট্রেনের ওয়াশরুম টয়লেট ব্যবহার করি, কতটাই খারাপ থাকে। সেখানে যতই তুমি পরিষ্কার করতে চাও, তোমার হাতে কি, হাতে নয়, কিন্তু নিজের সেফটিটা নিজের হাতে। তো তার জন্য তোমাদের ব্যবহার করতে হবে ডিও গার্ডেন ফোমিং ইন্টিমেট ওয়াশ। সকালে একবার স্নানের সময় ব্যবহার করতে পারো। তো চলো একটু জেনে নেব। এই যে ইন্টিমেট ওয়াশের একটা স্লাইড আমি রেখেছি তোমাদের। মার্কেটে ভি ওয়াশও পাওয়া যায়, যেটা তোমরা ইন্টিমেট এরিয়াকে ক্লিন করতে পারো। আমরা হেয়ার কেয়ার করার জন্য কি করি? হেয়ারকে ক্লিন করার জন্য ফেস ওয়াশ, শ্যাম্পু, দেখছিলাম শুনছে কিনা সব। হেয়ার ক্লিন করার জন্য শ্যাম্পু, ফেস ক্লিন করার জন্য ফেস ওয়াশ, বডি ক্লিন করার জন্য সাবান বা বডি ওয়াশ। তেমন প্রত্যেকটা হিউম্যান বডিতে প্রাইভেট বা ইন্টিমেট পার্ট থাকে, এবং আমরা মেয়েরা এটা অনেক কিছু ফেস করি, তাই না? আমাদের অনেক ইন্টিমেট পার্ট থাকে যেখানে প্রচুর পরিমাণে র্যাশ হতে পারে, ঘাম সঞ্চয় হতে পারে। তো বডিতে ইন্টিমেট এরিয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি ইন্টিমেট ওয়াশ। ফোমিং হিসেবে রয়েছে এটা, এবং মার্কেটে যেগুলো রয়েছে সেগুলোর পিএইচ ব্যালেন্স আমি কিছু বলবো না, কিন্তু আমাদের যেটা পিএইচ ব্যালেন্স 3.7 হওয়া উচিত আমাদের, সেটা আমাদের ইন্টিমেট ওয়াশ মেনটেন করে। এবং ইন্টিমেট এরিয়ার ফিমেলদের জন্য এটা একটা আদর্শ প্রোডাক্ট। প্রত্যেকে ব্যাগই ক্যারি করবে, যারা দূরে দূরে মিটিংয়ে যাবে, ট্রেনিংয়ে যাবে, ওয়াশরুম এমনও জায়গা থাকে জল থাকে, তো সেখানে ইন্টিমেট ওয়াশ ব্যবহার করে তোমরা টিস্যু দিয়ে ক্লিন করে নিতে পারো। বেনিফিটস যদি বলি, আনপ্লেজেন্ট অডর, মানে আমাদের ভাজাইনাতে অনেক সময় স্মেল হয়, সেটা ক্লিন করতে সাহায্য করে। সেকেন্ড হচ্ছে আমাদের ইচিং এবং ইরিটেশন হয়। বাচ্চাদের অনেক সময় একটাই স্কুলে টয়লেট ব্যবহার করতে করতে অনেক সময় ইন্টিমেট এরিয়াতে জ্বলন বা মানে ইচিং হতে পারে, সেটা দূর করতে সাহায্য করে। ভাজাইনাকে হাইজেনিক রাখে, কোনো রকমের ব্যাকটেরিয়া প্রবেশ করতে দেয় না। তারপরে ইনফেকশন হতে দেয় না। ব্যাকটেরিয়া প্রবেশ করলেই তো ইনফেকশন হবে, দানা দানা হয়ে যায়, অনেকের র্যাশ হয়ে যায়, রেডনেস চলে আসে, এবং তার সেগুলো থেকে মুক্তি দিতে সাহায্য করে আমাদের ডিও গার্ডেন ইন্টিমেট ওয়াশ। এবং প্রত্যেকদিন আমাদেরকে ফ্রেশ রাখে। কিভাবে ব্যবহার করবে এখানে দেওয়া আছে। প্রথমেই তোমরা ইন্টিমেট এরিয়াকে জল দিয়ে ভিজিয়ে নেবে, তারপরে 1 পাম্প ইন্টিমেট ওয়াশ শেক করে নিজেদের পামে ব্যবহার করবে। ইন্টিমেট এরিয়াতে অ্যাপ্লাই করলে তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে টাওয়াল হোক গামছা হোক ভালো করে নিজেদের ইন্টিমেট এরিয়াকে ড্রাই করে নেবে, জল দিয়েই ছেড়ে দেবে। ঠিক, ড্রাই করে দেওয়া খুব দরকার। ডিও গার্ডেন ইন্টিমেট ওয়াশ দুবার ব্যবহার করা যায়, সকালে আর রাতে। কিন্তু মেনস্ট্রুয়েশনের সময়, পিরিয়ডসের সময় যেহেতু আমাদের ইন্টিমেট এরিয়াতে ব্লাড সিক্রিয়েশন হয়, পিএইচ ব্যালেন্স আরও আমাদের নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে যতবার 2, 3 বার 4 বার আমরা ক্লিন করতে পারি। ডিবি প্রাইস কত? 180 টাকা, পিবি হলো 6। বোঝা যাচ্ছে? ওকে, নেক্সট আমি চলে যাব ডিও গার্ডেন স্যানিটারি ন্যাপকিন। স্যানিটারি ন্যাপকিন বলার থেকে দেখতে বেশি ভালো লাগে, তাও একবার বলে দিই, মার্কেটের এমন কোনো ন্যাপকিন এখনো তৈরি হয়নি যেটার মধ্যে গ্রাফাইন অ্যানয়েন চিপ দেওয়া রয়েছে, যেটা ইনবিল্ট তোমাকে ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে। এবং যেমন আমরা খাবার খাই ভিটামিন মিনারেলসের জন্য, তেমনি আমাদের শরীর যে সময়ে মেনস্ট্রুয়েশন হয়, আচ্ছা সবাইকে আগে জিজ্ঞাসা করি তো, জ্বর সর্দি কাশি কি নর্মাল না অ্যাবনর্মাল? নর্মাল। কাউকে বলতে গেলে লজ্জা করে? নর্মালি বলতে পারি তো। কিন্তু যদি মেনস্ট্রুয়েশন হয় তাহলে এখনো আমাদের মধ্যে কি হয়? হেজিটেশন হয় না? পিরিয়ডস, হেজিটেশন, কাউকে বলতে গেলে লজ্জা হয়। বলতে গেলে মানে যে আজকের এই 2 দিন বেরোবো না, কোথাও রেস্ট নেব, ঠিক? বা অনেক সময় এরকম অনেক জায়গাতে ট্যাবও আছে, এটা ধরা যাবে না, ওটা ছোঁয়া ধরা যাবে না, আচারের বয়ম ধরা যাবে না, ঠাকুর ঘরে ঢোকা যাবে না, আলনা ছোঁয়া যাবে না, প্রচুর ট্যাবও রয়েছে। তো সেইগুলো শুধুমাত্র মেনস্ট্রুয়েশন থেকেই তৈরি হয়েছে। এখনো দাদাই সেদিন প্রমাণ পেয়েছি, আমার কাছে স্যানিটারি ন্যাপকিন নর্মালটা ছিল না, তো দাদাই পারচেস করে এনে দিয়েছে। যে দোকানে গেছে সেখান থেকে স্যানিটারি ন্যাপকিনটা একটা কালো প্লাস্টিকে ঢুকিয়ে দিয়েছে। দেখে নিলে অনেক বড় অপরাধ হয়ে যাবে যে একটা স্যানিটারি ন্যাপকিন নিয়ে যাচ্ছে। এটা ফেস করেছে। হ্যাঁ, ফেস করেছে সবাই, যেসব মেয়েরা আমরা স্যানিটারি ন্যাপকিন কিনেছি আমরা সবাই ফেস করছি, হয় খবরের কাগজ না হলে প্লাস্টিক। বাট এই যে ওয়াইন শপ, মদের দোকানগুলো তো ওপেনলি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, বা কিনে বোতল ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে, বা এমনি হাতে করে নিয়ে চলে যাচ্ছে। তাতে কোনো লাইসেন্স প্রাপ্ত শিক্ষিত আমাদের বন্ধু, সেইখানে আমরা নেগলিজেন্সি করি। আমরা মেয়েরা অনেক সময় সাজার জিনিস কিনে নিই, অর্নামেন্টস কিনে নিই, দামি দামি 300-400
400 500, বাট স্যানিটারি ন্যাপকিনের ক্ষেত্রে আমরা 50 টাকা 40 টাকা 70 টাকা, খুব বেশি হলে 100 টাকা, এর থেকে বেশি কেউ খরচা করতে চাই না। কারণ আগেকার দিনে মায়েদের দেখিনি কোনো সময় প্রবলেম হচ্ছে, মা হতে পারছে না, কারণ শরীরে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, রিপ্রোডাক্টিভ সিস্টেমেই প্রবলেম, পেটে সিস্ট হচ্ছে, পলিসিস্টিক ওভারি, তাই না? ডাক্তাররা এত এত চার ওষুধ লিখে দিচ্ছে, ভিজিট ডাক্তারকে দিতে হচ্ছে না, বিনা পয়সায় লিখে দিচ্ছে। গাইনিক ডাক্তার 800-1000-এর নিচে কথাই বলে না, প্রেসক্রাইব যে ওষুধগুলো করে দিচ্ছে সেগুলো 3-4 হাজার টাকা। তারপরে টেস্ট তো, হ্যাঁ টেস্ট তো ছেড়েই দাও। তারপরে অনেক মহিলার এমন থাকে, আমাদের পাশের বাড়িই হয়েছে, শরীর থেকে গলব্লাডার তার সাথে ইউট্রাস বার হয়ে গেল, ওনার বয়স 41, এমন কি বয়স যে বয়সে ইউট্রাস বার হতে হয়েছে। আমার মায়ের তো 63, ইউট্রাস তো বার হতে হয়নি। তো এটা এমন একটা মানে সময় চলে এসেছে, ওই যে বললাম লাইফস্টাইল, ফুডিং স্টাইল, আমাদের ডেইলি বেসিস অ্যাক্টিভিটি, আমরা এমন হয়ে গেছি না, তাই জন্য এখনকার মেয়েরা অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট। 28-29-এর পরে তারা বিয়েই করতে রাজি হয়, তাই না? আগেকার সময়ে 16, 17, 18 হলে বিয়ে দিয়ে দিত। তাই জন্য যৌথ পরিবার, এখন নিউক্লিয়ার ফ্যামিলি, সব চেঞ্জ হচ্ছে। তাই জন্য স্যানিটারি ন্যাপকিনটা সাজগোজ পরে হলেও চলবে। আমি বলবো, যদি কেউ মনে করছো কি ম্যাম ফাউন্ডেশন আর স্যানিটারি ন্যাপকিন কোনটা চুজ করবো, আমি বলবো স্যানিটারি ন্যাপকিন। ফাউন্ডেশন সাজো, পরে সাজবে, হয়ে যাবে, বাট নিজেদেরকে আগে অনেক বেশি সুরক্ষিত করো। তুমি যদি ভালো থাকো, তোমার ভবিষ্যৎ জেনারেশন ভালো থাকবে। আগেকার সময় আমরা উইসপার স্টেপলি ব্যবহার করেছি, এখন ডিও গার্ডেন ছাড়া ইচ্ছে করে না। আর আগে আমরা ডেইলি বেসিসে 2, 3, 4টে স্যানিটারি ন্যাপকিন চেঞ্জ করেছি। ডিও গার্ডেন সারাদিনে একটাই চলে যায়, আবার সারা রাতে একটাই চলে যায়, চেঞ্জ করতে লাগে না, কারণ একটা স্যানিটারি ন্যাপকিন 250 ml লিকুইড অ্যাবজর্ব করতে পারে। এক্ষুনি আমি তোমাদেরকে দেখাবো। তার সাথে প্লাস্টিকের স্যানিটারি ন্যাপকিন শরীরের একটা স্মেল তৈরি করে, যেটা ডিও গার্ডেন কটনের কোনো প্রকার স্মেল তৈরি করে না, ইরিটেশন হয় না, 10 ঘন্টা রাখতে পারো, কারণ গ্রাফাইন অ্যানায়ন চিপ রয়েছে, কোনো ব্যাকটেরিয়া তোমার শরীরে উৎপাদন হতে পারে না। আমাদের এই যে চিপটা রয়েছে আমি দেখাবো তোমাদেরকে, তাহলে চলো আগে এটাই শুরু করে দিই। ধরুন একটু এদিকে চলে এসো, আমরা আগে ডেমোটা করি। ডেমো, আচ্ছা এটা একটা হুইসপারের হাইজিন প্লাস কমফোর্ট আলট্রা এক্সেল প্লাস 7খানা প্যাডের একটা স্যানিটারি ন্যাপকিন। আমার নাম্বার 1 হাইজিন উইথ কমফোর্ট প্রোডাক্ট, এটার নাম হলো হুইসপার। কম বেশি আমরা সবাই ব্যবহার করেছি বা এখনো করছি, যারা নতুন, যারা এখানে আজকে নতুন এসেছো, তো সবার জন্য বলি যে আজকে ডিও গার্ডেন স্যানিটারি ন্যাপকিনের ডেমোটা করতে বুঝে যাচ্ছ কেন, দেখবে বলে? আচ্ছা ঠিক আছে। তো প্রথমে একটা মার্কেটে স্যানিটারি ন্যাপকিন আমি নিয়ে নিয়েছি। আচ্ছা জল, খাবার জল, না ওখানে জলের ছ্যাঁকটা নাও নিয়ে আসো। বলদি এটা খুলবো, কোনটা না ওইটা খুলো না, এইটা খুলো। ও হ্যাঁ তাহলে ওইটাই, এটাও খাবার জল আমি দেখাবো। ভেরি গুড, থ্যাংক ইউ। এটা হলো আমাদের ডিও গার্ডেন স্যানিটারি ন্যাপকিন, যেটা একটা কমপ্লিট টোটাল প্যাকেজ, যেটার মধ্যে 6টা ডে প্যাড আর 4টে নাইট প্যাড থাকে। নাইট প্যাডটা মার্কেটের যেটা এক্সেল তার তুলনায় অনেক বড়, আর যেটা এক্সেল সেটা রেগুলার সাইজের প্যাডের থেকে অনেকটা বড়। তাই বলে এমন না যে নাইট একটা নাইটেই ব্যবহার করতে হবে। সারাদিন যদি কেউ দেখছো 8-10 ঘন্টা বাইরে থাকছো, অনেক সময় এমনও আছে, আমি সবসময় উদাহরণটা দিই, ক্যানিং ডিএলসিপিতে প্রোগ্রাম করতে গেছি, সেখানে টয়লেট নেই, ওয়াশরুম নেই, আছে ডিএলসিপি নেই, নিচে একটা ডিসপেন্সারি আছে এবং সেখানে টেস্ট হয়। তো তারই ওয়াশরুমে আমি গেছি, সেখানে চারিদিকে বিভিন্ন জিনিস পড়ে আছে, ওয়াশরুমে জল নেই। তো সেখানে আমাকে করতে হচ্ছে, কারণ আমি অনেকটা ট্রাভেল করে গেছি, কি করবো, আমাকে তো ক্লিয়ার করতে হবে। তো সেখানে ইন্টিমেট ওয়াশটা যদিও বা আমার হাতে ছিল, টিস্যু দিয়ে ক্লিন করলাম, বাট জল নেই। তো সেরকম জায়গাতে আজকে মেনস্ট্রুয়েশনের সময় আমি যদি সেখানে ট্রেনিংয়ে যেতাম, যদি আমাকে চেঞ্জ করতে হতো, কত প্রবলেম হতো, তাই না? আমাদের নিজেরই, তোমার আন্ডার গার্মেন্টস কোনোভাবে নষ্ট হয় না। আজকে দিলাম, তাই ম্যাম এটা আমাদেরটা, তাই তো? হ্যাঁ আমাদেরটা। এই বিপাশা কেন বিপাশা ইউজ করোনি? হ্যাঁ, মানে ভাবছো কোনটা খুলছি আমি? না অ্যাকচুয়ালি লাইভ ওকে ওকে, হ্যাঁ পরে স্টার্ট। ওকে। এটা হলো আমরা ডিও গার্ডেন স্যানিটারি ন্যাপকিনের নরমাল সাইজটা অ্যাপ্লাই করেছি এখানে, মানে এটা রেগুলার, মানে 6টা প্যাডের মধ্যে একটা, এর থেকেও বড় সাইজটা যেটা আমরা এখানে অ্যাপ্লাই করি।
এরপরে আমি মার্কেটের একটা স্যানিটারি ন্যাপকিন এখান থেকে ওপেন করে নিচ্ছি। কোনটা বড়? মার্কেটেরটা বড়। অন্যান্য সময় আমরা দেখেছি 40 টাকার যেটা প্যাকেট সেটা আমাদের ডিও গার্ডেনটা বড় হয়, বাট এখানে তোমরা পুরো চোখে ক্লিন পরিষ্কার স্পষ্ট দেখতে পাচ্ছ যে মার্কেটেরটা বড়। এক্সপেকটেশন কি থাকবে? বেশি অবজারভেশন করব। তো আমরা এখানে জল নিয়ে নেব। মার্কার আছে? মার্কার বলছি আপনি আচ্ছা, ঠিক আছে। আপনি সোজা হয়ে থাকুন না, ইয়ে করছি তো। আচ্ছা ঠিক আছে, সীমাদের কথা শুনলাম। আসলে এই ব্যাগগুলো বলছি, এই গ্লাসগুলো অনেক বড়, 300 ml এর গ্লাস। ঠিক এটা কি সমান? সমান আমরা নিয়েছি। এরপরে আমরা কি করব? ও আচ্ছা, সব ব্যবস্থা কি সুন্দর করে রেখেছে। নেটটা অন Thank you রেখো। যারা সুন্দর করে, থ্যাংক ইউ সীমাদি, এটা নিয়ে আসার জন্য থ্যাংক ইউ। যারা এত সুন্দর করে এখানে ব্যবস্থা করে রেখেছো, সব জায়গায় বলে দিতে হয়। আগের দিন 10 ঘোড়া তো খুব সুন্দর করে আমাকে দিয়েছে সব কিছু একসাথে করে। হ্যাঁ থ্যাংক ইউ সুজাতা। হ্যাঁ, এরপরে দেখার যেটা আমি দেখাবো, আমরা কি করছি, মার্কেটের যেটা স্যানিটারি ন্যাপকিন তার উপরে আমরা লিকুইডটা দিচ্ছি। তো আমরা এই জায়গাতে দাঁড়িয়ে দেখাই, তাহলে মোটামুটি অনেকে দেখতে পাবে। যারা সামনে আছে দেখতে পাচ্ছে যে উপরে জলটা থই থই করছে, মানে মানে অ্যাবজর্ব করতে সমস্যা হচ্ছে। এবারে অ্যাবজর্ব করে গেল, তো দোলন ম্যাডামকে বলবো এটা একটু মানে উঁচু করে দেখাও দেখি। দাঁড়াও 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 দাঁড়াও, এখন না। হ্যাঁ হ্যাঁ, এই তো। আমি কি প্রেস করেছি? আমি কি প্রেস করেছি? ইয়েস প্রেস করেছি। মানে ইয়েস বলতে বলতে অভ্যেস হয়ে গেছে। ও আচ্ছা সরি। তো এটা হচ্ছে আমি কোনো প্রেসও করিনি, কিছু করিনি। এদিকেও দেখাও, এদিকেও মনে হয় কর্নারিটা দিচ্ছে। হ্যাঁ লিক হচ্ছে এবং উইদাউট এনি প্রেস এটা থেকে লিকুইড বেরিয়ে যাচ্ছে। ওকে, তো এটাতে কি মনে হয় এটা আর দেওয়া যাবে? জামা 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 ও তাই হয়েছে, আর দেওয়া যাবে লিকুইডের মধ্যে? চলো আমাদের ডিও গার্ডেন টেস্ট করি। তাও ছোটটা নিচু করলেই দেখা যাবে কত সুন্দর অ্যাবজর্বেশন হয়ে যাচ্ছে। আপনি এপাশে চলে আসুন, কিছু কিছু করার নেই। চিন্তা করো না। বলুন ম্যাডাম, ঘুরে দেখাও। আমরা দেখাবো। তার মানে কি মনে হচ্ছে? ভারী, আমরা আন্ডার গার্মেন্টস আমাদের ভারী হয়ে যায়, মনে হচ্ছে কিছু একটা আমরা ওয়্যার করে আছি। তার প্রমাণও আজকে এটা দিয়ে দিল। ঠিক আছে, পড়ে গেল মানে ভারী হয়ে গেছে। এটাতে আরো আমরা লিকুইড অ্যাবজর্বেশন করাচ্ছি। এটা ছিল পাতলা থিন, বাট যত আমরা এটাতে লিকুইড দিচ্ছি এটা কি হচ্ছে, ফুলে যাচ্ছে। মানে সাইজটা এটা নিচে থেকে চেঞ্জ হচ্ছে, আমরা জানি না কেন হচ্ছে। যারা নতুন ওয়াও, এইবারে আমি তুলে দেখাতে বলবো। দোলন ম্যাডামকে এটাও বলবো যে এটাকে প্রেস করে দেখাও যে এটা থেকে কোনো লিকুইড বেরোচ্ছে কিনা। বেরোচ্ছে? বেরোচ্ছে জল। হাততালি কি একটা হবে? আর এখানে যে গ্লাসটা পুরো ফাঁকা, সেখানে মার্কেটেরটা অতটা দিয়েও এতটা লিকুইড রয়ে গেছে। বারে বারে স্যানিটারি ন্যাপকিন চেঞ্জ করার দরকার পড়বে না। আমি একটা সত্যি কথা বলি, এত পিরিয়ডস আমাদের একদিনে লিকেজ হয়ও না।
কারোর মানে যেহেতু হরমোনাল চেঞ্জেসের ব্যাপার থাকে, দেখবো অনেক সময় টিনেজার্স মেয়েদের অনেক সময় হেভি ফ্লো হয়, বা অনেক সময় হরমোনাল চেঞ্জেসের জন্য অনেকের হেভি ফ্লো হয়। বাট যাদের আমাদের রুটিন মেনটেন করে 25 দিনের সাইকেল বা 21 দিনের সাইকেল, তাদের ক্ষেত্রে আমাদের এত। তাহলে শুনলেন, জানলেন এবং দেখলেন কীভাবে সৌন্দর্য মেনটেন করবেন, কি করে আপনার ত্বককে সুন্দর রাখবেন এবং কি করে হাইজিন রক্ষা করতে পারবেন। আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের, তাহলে অনেক শেয়ার করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরে আপনি সবার আগে দেখতে পান আমার ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন সবাই।